আল্লাহ আপনি কষ্ট দিলে আপনার কোনো লাভ নাই। আল্লাহ আমাদেরকে কবুল করে দেন, আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আমাদের গুনাহের কারণে আল্লাহ আমাদেরকে সাল্লাল্লাহু তাআলা আলা খায়র খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وإن لم تغفر لنا تدعوا ووعدكم أن يستجيب لكم الحمد لله رب العالمين فيها سرر مرفوعة وأكواب موضوعة আল্লাহর কাছ থেকে এটা প্রার্থনা করতে হবে। নবীজি বলেছেন এবং নবীজি এই দোয়ার মাধ্যমে সকল দর্শকদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমরা হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম আবহাওয়া পরিবেশ যখন উত্তপ্ত হতো, বৃষ্টি বাদল হতো না, তখন আল্লাহ রসুল মদিনা মুনাওয়ারায় এই নামাজ আদায় করেছেন। যে আমাদের বর্তমান পরিবেশ অত্যন্ত তাপদাহে, মানুষ অতিষ্ঠ হয়েছে এবং প্রাণীরা মরণাপন্ন প্রায়। এই জন্য আমরা সুন্নাতের আমল হিসাবে আমরা সলাতুল ইস্তিসকার নামাজ আজকে আদায় করলাম, যেন আল্লাহ তাআলা উসিলায় আমাদের দেশের আবহাওয়াকে পরিবর্তন করে সুশীতল করে দেন, মানুষ যখন কষ্ট থেকে মুক্তি পায়। এই জন্য আল্লাহর কাছে মাগফিরাত এবং ক্ষমা প্রার্থনা করলাম, তওবা করলাম এবং আল্লাহর কাছে এই প্রার্থনা কামনায় দোয়া করলাম। আমরা এই জন্যই নামাজ মানে নামাজ করা মানে রাস্তাঘাটে চলা যাচ্ছে না গাড়িতে, এবং মানে হেঁটেও যাওয়া যাচ্ছে না কোথাও, বিশাল গরম, রোদের তাপ তো অত্যন্ত তাপ। এই জন্য শুনলাম যে ইস্তিসকা নামাজ হবে বৃষ্টির জন্য, এই জন্যই আসলাম, যাতে আল্লাহ একটু রহমত করে, বৃষ্টি হয়, এই জন্য আর কি। আসলে আমরা তো আল্লাহর কাছে সবসময় আমরা অনুতপ্ত হই, কারণ আমাদের এই যে বৃষ্টি হচ্ছে না, তারপরে এত পরিমাণ রোদ আমরা সহ্য করতেছি, এটা হতে পারে আল্লাহ তাআলার অসন্তুষ্টির কারণ। আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা এখানে নামাজ কালাম পড়লাম, আল্লাহর উপর বিশ্বাস রেখে আমরা নামাজ পড়লাম, ইস্তিসকার নামাজটা পড়লাম। আল্লাহ যেন আমাদেরকে সহি সালামতে বৃষ্টি দান করে, এই কারণে।